সো এই লেকচারে আমরা তাহলে গ্রুপে ঢুকে গেলাম। ওকে, তো আমি প্রথমত আমরা যে লাস্ট দুইটা ক্লাসে 5টা প্রপার্টি শিখেছিলাম, একটা ছিল কি ক্লোজার। ক্লোজারটা কি ছিল যে দুইটা এলিমেন্টকে অপারেশন করার পর আমাদের ওই সেটেই থাকতে হবে। আর কমিউটিটিভিটি কি ছিল যে এ অপারেশন বি ইকুয়ালস টু বি অপারেশন এ ফর অল এলিমেন্টস এ বি ইন দ্য স্ট্রাকচার। আর থার্ড যেটা ছিল যে অ্যাসোসিয়েটিভিটি, যখন আমরা তিনটা এলিমেন্টকে অপারেশন করব তো তখন ব্র্যাকেটটা আমরা সুইচ করতে পারবো কিন্তু, তো সেটা ছিল অ্যাসোসিয়েটিভিটি। দেন আইডেন্টিটি এলিমেন্ট কি ছিল, আমার এমন একটা এলিমেন্ট থাকবে যেটা আমি লেফটে অর রাইটে মাল্টিপ্লাই করি না কেন অর অপারেশন করি না কেন, এটা অলওয়েজ এ আসবে ফর এনি এলিমেন্ট এ। আর এই যে আইডেন্টিটি সেটা একটা স্ট্রাকচারের জন্য কিন্তু ফিক্সড। আর ইনভার্সটা কি ছিল, যখন আমাদের একটা এলিমেন্ট থাকবে সেটার জন্য অন্য একটা এলিমেন্ট এ প্রাইম পেতে হবে, যাতে এ ইন্টু এ প্রাইম করলে আইডেন্টিটি ফেরত আসে। এই আইডেন্টিটি কিন্তু ওই আগের আইডেন্টিটি। ওকে, এখন আমরা চলে যাব গ্রুপের ডেফিনেশনে। ওকে, তো গ্রুপের ডেফিনেশনটা কি? তো গ্রুপ হচ্ছে একটা সেট থাকবে আর একটা অপারেশন থাকবে, ঠিক আছে? সো বাইনারি অপারেশন অবশ্যই। এখন এই যে স্ট্রাকচারটা, এরা হচ্ছে চারটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, চারটা এক্সিওম স্যাটিসফাই করতে হবে। এক্সিওম গুলো কি কি? একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, অ্যাসোসিয়েটিভিটিকে স্যাটিসফাই করতে হবে, এর একটা আইডেন্টিটি থাকতে হবে, দেন হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। যদি এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, সো আমি প্রপার্টি গুলো একটু পড়তেছি। প্রথমটা হচ্ছে যে এ স্টার বি বিলংস টু জি ফর অল এ বি বিলংস টু জি। তার মানে আমরা দুইটা এলিমেন্ট নিয়ে অপারেশন করার পর সেটা জি সেটেই থাকবে। তার মানে এটা আসলে ইকুইভ্যালেন্ট টু বাইনারি অপারেশন হওয়া। তার মানে এই প্রথমটা মিন করতেছে যে স্টার একটা বাইনারি অপারেশন। ওকে, আর সেকেন্ডটা কি অ্যাসোসিয়েটিভিটি, এটা তোমরা জানো অলরেডি, যে আমরা ব্র্যাকেটটা কোন দুইটাকে আগে অপারেশন করতেছি সেটা আসলে ম্যাটার করে না, সেম রেজাল্ট পাবো। আর থার্ডটা কি আইডেন্টিটি, সো আমাদের গ্রুপের মধ্যে এমন একটা এলিমেন্ট ই থাকবে যেটা আমরা লেফটে ও রাইটে অ্যাপ্লাই করি না কেন এই আসবে অ্যান্সারটা ফর অল এ বিলংস টু জি। আর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এমন একটা ইউনিক এলিমেন্ট এ প্রাইম পাবো যাতে ওই আইডেন্টিটিটা ফেরত আসে। ওকে, সো এইটাই হচ্ছে গ্রুপের ডেফিনেশন। তো যে কোনো সেট একটা বাইনারি অপারেশনের সাথে যদি এই সবগুলো প্রপার্টি স্যাটিসফাই করে সেটাকে আমরা গ্রুপ বলে থাকি। ওকে, এখন আমরা এখানে কিছু রিমার্কস দেখবো যে এই যে আমরা ই বললাম, ই, এই ইটাকে বলা হয় আইডেন্টিটি অফ দ্য গ্রুপ। ওকে, ইজ কল্ড দ্য আইডেন্টিটি ইন দ্য গ্রুপ। আর এই যে আমরা এখানে এ প্রাইম বলতেছি, সেই এ প্রাইমকে বলা হয় ইনভার্স অফ এ। তবে টেক্সট বইগুলো মাঝে মাঝে এই সিম্বলটা ইউজ করে। এই সিম্বলটা আমি কম ইউজ করতেছি কারণ এটা দেখলে অনেকে 1/a মনে করতে পারে। ওকে, এই ইনভার্স হচ্ছে 1/a হবে তখনই যদি গ্রুপটা অপারেশনটা মাল্টিপ্লিকেশন হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। আদারওয়াইজ এমন হতে পারে, তুমি দেখো মডিউলো অপারেশনে যে 2 ইনভার্স ইকুয়ালস টু 3 হয়ে যেতে পারে যদি মড 5 হয়। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, তবে বইগুলোতে তুমি এই সিম্বলটা খুব বেশি দেখবা। আর আরেকটা ব্যাপার দেখো, আমরা কিন্তু সোফার অ্যাবেলিয়ান যেটা মানে কমিউটেটিভ প্রপার্টিটা কিন্তু ইউজ করি না, এ বি ইকুয়ালস টু বি এ। এটা সব গ্রুপে হয় না। তো যদি সামহাও এটা হয়ে যায় ফর অল এলিমেন্ট, ঠিক আছে, সকল এলিমেন্টস এর জন্য যদি এটা হয়ে যায়, তাহলে কি গ্রুপটা 5টা এক্সাম স্যাটিসফাই করতে হবে। তখন আমরা গ্রুপকে কমিউটেটিভ গ্রুপ বলি অথবা অ্যাবেলিয়ান গ্রুপ বলি। ওকে, এটার আরেকটা নাম হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। সো অ্যাবেলিয়ান কথাটা তোমরা বেশি দেখবা। তার মানে কমিউটেটিভিটি আর অ্যাবেলিয়ান প্রপার্টি সেম জিনিস। যখন গ্রুপটা কমিউটেটিভ হবে এটা নেসেসারি না, যেটা আমরা শিখলাম যে এবি ইকুয়ালস টু বি এ হওয়া নেসেসারি না। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। যেমন ম্যাট্রিক্সের গ্রুপে হবে না, যদি হয় সেটাকে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ বলবো। তো তাহলে অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশনটা কি হবে? 5 নম্বরে এক্সট্রা একটা অ্যাড হবে কমিউটেটিভিটি, এবি ইকুয়ালস টু বি এ ফর অল এ বি বিলংস টু জি। ওকে, সো এই হচ্ছে তাহলে অ্যাবেলিয়ান গ্রুপের ডেফিনেশন। 5 নাম্বারটা কেটে দিলে হয়ে যাবে শুধু গ্রুপ। ওকে, সো ডেফিনেশন গুলো প্রথমত জানতে হবে। এখন আমরা আজকে যেহেতু গ্রুপের আমাদের প্রথম লেকচার, আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো এন্ড ছোট ছোট দুই একটা থিওরেম দেখবো লাস্টে। ওকে, সো এখন এখানে আমরা কিছু এক্সাম্পল নিব, তোমরা একটু দেখবা যে এটা কি গ্রুপ হবে নাকি হবে না। মানে আমরা গ্রুপ বলতে বোঝাচ্ছি চারটা এক্সাম স্যাটিসফাই করবে কিনা। যদি করে দেন আমরা অ্যাবেলিয়ানের যে এবি ইকুয়ালস টু বি এ ওইটাও করে কিনা সেটা আমরা দেখব। তো আমাদের প্রথমত সেটটা হচ্ছে, আমাদের দুইটা জিনিস লাগবে, সেট লাগবে আর হচ্ছে অপারেশন লাগবে। তো সেটটা হচ্ছে দ্য সেট অফ অল ইন্টিজার্স, যেটা হচ্ছে জি, আর বাইনারি অপারেশন হচ্ছে প্লাস। আমাদের প্রথমত দেখতে হবে যে এইটা ক্লোজার কিনা।
এখন আমরা এ নিলাম হচ্ছে, এ বি নিলাম জেড থেকে। এখন আমাদের এ প্লাস বি, এটা কি সবসময় জেডে থাকবে? দুইটা ইন্টিজার নিচ্ছি, তাকে আমরা সাম করতেছি। ইন্টিজার পজিটিভ হোক নেগেটিভ হোক, যোগ করলে কিন্তু ইন্টিজারই থাকবে। সো তার মানে এটা কিন্তু এখানে থাকতেছে। তার মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই, তার মানে এটা একটা বাইনারি অপারেশন। দেন সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এই যোগটাতে একটা নর্মাল যোগ, ইউজুয়াল যে অ্যাডিশন গুলো আমরা করি। তো এটা কি অ্যাসোসিয়েটিভিটি মানে কিনা? আমরা তিনটা এলিমেন্ট নিলাম জেড থেকে, এ প্লাস বি প্লাস সি করলে যা আসবে এটা করলেও সেম আসবে না? তার মানে এটা অ্যাসোসিয়েটিভ। এরপরে দেখো, এরপরে লাগবে কি আমাদের আইডেন্টিটি। দেখো তো আমরা যদি কোনো একটা এলিমেন্ট জেড নেই, তাহলে এর সাথে কত অ্যাড করলে এই থাকবে? জিরো অ্যাড করলে, জিরো যদি আমরা রাইট সাইড অ্যাড করি এটা রাইট আইডেন্টিটি। আমরা যদি জিরোকে লেফট সাইড অ্যাড করি সেমই থাকে, তার মানে জিরোটা হচ্ছে লেফট আইডেন্টিটি। যেহেতু দুইটা সেম, তার মানে জিরো ইজ দ্য আইডেন্টিটি। তো হয়ে গেল। এরপর আসো 4 নাম্বার। আমরা যদি এ বিলংস টু জেড নেই, এখন দেখো তো এর সাথে কত অ্যাড করলে জিরো আসবে? মাইনাসে, তাহলে মাইনাসে ইজ দ্য ইনভার্স অফ এ। সিমিলারলি আমরা যদি মাইনাস এটাকে বাম পাশে অ্যাড করি তাহলে জিরোই আসবে। তার মানে মাইনাসে হচ্ছে আবার লেফট ইনভার্স, আবার একই সাথে রাইট ইনভার্স। তার মানে মাইনাস ইজ দ্য ইনভার্স অফ এ। তো দুই সাইডে কিন্তু ভেরিফাই করতে হবে। তো তার মানে এটা একটা গ্রুপ হয়ে গেল, এটা একটা গ্রুপ স্ট্রাকচার। এখন 5 নাম্বার আমরা দেখবো এটা কি অ্যাবেলিয়ান কিনা। গ্রুপ যদি হয়, দেন আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো দুইটা এলিমেন্ট ফ্রম জেড এর জন্য এ প্লাস বি করলে যা আসে বি প্লাস এ করলে তাই আসে। তো তার মানে এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তোমরা যে ম্যাথমেটিশিয়ান আবেলের কত নাম শুনে থাকবা, তার নাম একটা প্রাইজ দেওয়া হয়, আবেল, অ্যাবেল প্রাইজ। তো উনি হচ্ছে, ওনার নামই অ্যাবেলিয়ান গ্রুপটা করা হয়েছে আর কি। আচ্ছা, তো যেমন আমরা দেখবো এইটা গ্রুপ হয় কিনা। সো প্রথমটা তো গ্রুপ হয়ে গেল, এটা ইভেন শুধু গ্রুপ না, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ বলছো। এটা কি গ্রুপ হবে কিনা আমরা দেখবো। সো না হলে আমরা আইডেন্টিফাই করবো যে কোন কোন এক্সাম গুলো স্যাটিসফাই করছে না। আইডেন্টিটি আছে এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এন কে আমরা ডিফাইন করি নাই, ওকে। সো এটা নিয়ে একটু কনফিউশন আছে। সো এনটা আসলে কি? এনটা আমরা ধরে নিচ্ছি ওয়ান থেকে স্টার্ট হচ্ছে, অনেকে আবার জিরো থেকে স্টার্ট করে। সো এটা দেখো, এন থেকে দুইটা এলিমেন্ট নিয়ে যদি অ্যাড করি, তো প্রথম যেটা এ বি বিলংস টু যদি এন হয়, তাহলে এ প্লাস বি এটাও বিলংস টু এন হবে, কারণ দুইটা পজিটিভ ইন্টিজার অ্যাড করলে নেগেটিভ হওয়ার সুযোগ নেই। 2 নাম্বার এটা অ্যাসোসিয়েটিভ হবে। এখন 3 নাম্বারে হচ্ছে সমস্যা। 3 নাম্বারে কি সমস্যা? আমরা এর সাথে জিরো অ্যাড করলে হচ্ছে এ হয়, আবার জিরোটা লেফট সাইড অ্যাড করলে এ হয়। তার মানে লেফট বা রাইট যে আইডেন্টিটি বলে সেটা হচ্ছে জিরো, বাট জিরো নট বিলংস টু, আমাদের এই কি। এখন আমরা যে গ্রুপের ডেফিনেশনে যাই, আমরা যদি একটু পড়ি ভালো করে, দেয়ার ইজ এ স্পেশাল এলিমেন্ট ই বিলংস টু জি। ওই স্পেশাল এলিমেন্ট শুধু পাওয়া গেলেই হবে না, সেটা জিতে আবার থাকতে হবে, সেটটা এরকম হতে হবে। এখন হ্যাঁ আমরা পাচ্ছি, বাট ওইটা কিন্তু জি এর মধ্যে নাই, জিরোটা এন এর মধ্যে নাই। সো তার মানে হচ্ছে না। সো তার মানে আমাদের এই যে A3, এই আইডেন্টিটি এক্সিস্টেন্সের যে এক্সিওমটা সেটা স্যাটিসফাই করছে না। এখন যেহেতু আইডেন্টিটি নাই, আমি কি ইনভার্সের ডেফিনেশনে যেতে পারবো? আগে তো আইডেন্টিটি লাগবে। মানে কি ইনভার্সের ডেফিনেশন কি? এমন আরেকটা এলিমেন্ট লাগবে যে দুইটা অপারেশন করলে আইডেন্টিটি আসবে। সো আইডেন্টিটি তো নাই। সো যদি কোনো স্ট্রাকচার 3 নাম্বারটা ফেল করে, 4 নাম্বার চেক করা দরকার নেই, ওটা অটোমেটিকলি বাদ। ওকে, সো এটা কিন্তু, এটা বাদ, এটা গ্রুপ হবে না। এখন আমরা যে রিয়েল নাম্বার নেই, অপারেশন যদি প্লাস নেই, এটা একটা গ্রুপ হবে। সো দেখো রিয়েল নাম্বারে কি জিরো আছে না? তো আইডেন্টিটি এক্সিস্ট করতেছে। আবার এর ইনভার্স কত, মাইনাসে, সেটাও এক্সিস্ট করতেছে। সো তার মানে এখানে 1 নাম্বার স্যাটিসফাইড, 2 নাম্বার এসোসিয়েটিভিটি স্যাটিসফাইড, 3 নাম্বার এই যে এ প্লাস জিরো ইকুয়ালস টু এ, তাহলে জিরো বিলংস টু কিন্তু রিয়েল নাম্বার। এরপর 4 নাম্বারটা কি? এ প্লাস মাইনাস এ ইকুয়ালস টু জিরো, তাহলে এই মাইনাস এটাও কিন্তু রিয়েল নাম্বার আছে।
আছে, সো এখানে সমস্যা নেই। তার মানে এটা একটা গ্রুপ, এটা ইভেন অ্যাবিলিয়ান গ্রুপও হবে, কারণ a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস, এটা আমরা জানি। এরপরে দেখো রিয়েল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, সো এটা গ্রুপ হবে কিনা আমরা একটু দেখি। তো 1 নাম্বার হচ্ছে কি ক্লোজার, 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, 3 নাম্বার হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটি এক্সিস্ট করবে কিনা, 4 নাম্বার হচ্ছে ইনভার্স এক্সিস্ট করবে কিনা। আচ্ছা আমরা যেহেতু মাল্টিপ্লিকেশন নিচ্ছি, আচ্ছা আইডেন্টিটি কত, 1 তো, তাই না? এন্ড এই 1টা কিন্তু রিয়েল নাম্বার আছে, সমস্যা নেই। কিন্তু ইনভার্সে যেটা হবে যে আমাদের প্রত্যেকটা নাম্বারের জন্য আরেকটা নাম্বার পেতে হবে যাতে 1 হয়, বাট সেটা কি জিরোর জন্য হচ্ছে? জিরোর জন্য হচ্ছে না। সো দ্যাট মিনস জিরো ইনভার্স নট পসিবল। সো দ্যাটস আমরা জিরো দিয়ে ডিভাইড করি না, কারণ জিরোর যে যে স্ট্রাকচারে থাকে মাল্টিপ্লিকেশন স্ট্রাকচারে সেটা ইনভার্স নাই, দ্যাটস আমরা ডিভিশনটা করতে পারি। সো তার মানে এটা গ্রুপ হচ্ছে না, সো অ্যাবেলিয়ান তো হবেই না, প্রশ্নই আসে না। এখন এই যে, তবে তুমি যদি আর থেকে জিরোটাকে বাদ দিয়ে দাও, তাহলে আর থেকে জিরোকে বাদ দিয়ে সেটার একটা নাম দিলাম আর ক্রস। আর ক্রস মানে আর বাদ জিরো, সো জিরোটা শুধু নাই, সেটা কিন্তু আবার একটা মাল্টিপ্লিকেশন গ্রুপ হবে। ওকে, তো সেটাতে তোমার ক্লোজার হবে, 2 নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েটিভ হবে, 3 নাম্বার হচ্ছে যে আইডেন্টিটি থাকবে। আইডেন্টিটি কেন থাকবে, কারণ আমরা তো জিরো বাদ দিচ্ছি, 1 হচ্ছে আইডেন্টিটি, সেটা এখন এক্সিস্ট করে। আচ্ছা এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে ক্লোজার হবে কিনা আমাদের একটু চেক করতে হবে। দেখো আগেরটা ক্লোজার হচ্ছিল, কারণ দুইটা রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করলে রিয়েলই হয়, এটা আমরা জানি। বাট এখন আমার সেটটা কি, শুধু নন জিরো রিয়েল না। তো আমাদেরকে প্রুফ করতে হবে যে আমরা যদি এ বি বিলংস টু আর ক্রস নেই, এটা মানেটা কি, এ বি নট ইকুয়ালস টু জিরো। আমাদেরকে দেখাইতে হবে যে এ ইন্টু বি নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা এ বি কোনোটাই যদি জিরো না হয়, তাদের মাল্টিপ্লিকেশন কি জিরো হবে? হবে না। সো তার মানে এ বি বিলংস টু কত, আর ক্রস। এই যে যখন তুমি সেটটাকে ছোট করলা, তখন কিন্তু ক্লোজার প্রপার্টি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ক্লোজারটা চেক করতে হয় তোমার, ঠিক আছে? আর অ্যাসোসিয়েটিভ হবে, আইডেন্টিটিও এখানে আছে দেখা যাচ্ছে। তো ইনভার্স এখন থাকবে, কারণ আগের বার শুধু জিরোর ইনভার্সটা ছিল না, এখন তো এই সেটের মধ্যে জিরো নাই, সো ইনভার্সটা থাকবে। এবং এটা কমিউটেটিভ, এ বি ইকুয়ালস টু বি, সো তার মানে এটা একটা অ্যাবেলিয়ান। সবাই কি বুঝতে পারছো কেন আমরা ক্লোজারটা চেক করলাম? বুঝতে পারছো? কারণ সেটকে যখনই তুমি ছোট করবা, ক্লোজার প্রপার্টি এটা নষ্ট হয়ে যায়। ওকে, সো আমরা এই যতগুলো এক্সাম্পল দিলাম দেখো, এই প্রত্যেকটা কিন্তু ইনফাইনাইট গ্রুপ। কেন ইনফাইনাইট? সেটের নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে ইনফাইনাইট। জেড এর মধ্যে ইনফাইনাইটলি ম্যানি ইন্টিজার আছে, এন এর মধ্যেও আছে, আর এর মধ্যে তো অসংখ্য এলিমেন্ট আছে, সো সবই ইনফাইনাইট গ্রুপ। সো আমরা এখন ফাইনাইট গ্রুপ নিয়ে একটু কথা বলবো এবং কেইলি টেবিল নিয়ে একটু কথা বলবো। যেমন এইটা হচ্ছে একটা গ্রুপ, এটা গ্রুপ কিভাবে, এস হচ্ছে সেট, এখানে 4টা এলিমেন্ট আছে, 1 - 1 I - I, 4টা এলিমেন্ট আছে। এবং তুমি যদি মাল্টিপ্লিকেশন দিয়ে চিন্তা করো, এটা একটা গ্রুপ হবে। কেন গ্রুপ হবে? তো প্রথমত দেখি এটা ক্লোজার কিনা। দেখো তো, এই 4টা থেকে যে কোনো দুইটা চুজ করো এবং যে কোনো দুইটাকে তুমি মাল্টিপ্লাই করো, এই সেটের মধ্যেই থাকে না? একটু চেক করি তো আমরা। রাইট, দে আর দ্য ফোর্থ রুটস অফ ইউনিটি, সো দ্যাটস ওয়াই। আমরা যে কোনো দুইটা নেই, এইটা আর এটা নেই, তো জাস্ট নিজেকে একটু কনভিন্স করো। তো যে কোনো দুইটা নাম্বার নিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, এই সেটের মধ্যে কিন্তু থাকছে, তো দ্যাটস ওয়াই এটা কিন্তু ক্লোজার। এখন তুমি 4টা থেকে তুমি দুইটা করে চুজ করা যায় কত ভাবে, 16 ওয়েতে। তো 16 কম্বিনেশন নিয়ে দেখো, সো এখানে সবগুলোই এই সেটের মধ্যেই আনসারটা আসবে। আচ্ছা, তো ক্লোজার ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ। তো অ্যাসোসিয়েটিভটা আসলে সেটের উপর তেমন একটা ডিপেন্ড করে না, অ্যাসোসিয়েটিভ আসলে অপারেশনের উপর ডিপেন্ড করে, সেট ছোট হোক বড় হোক। যেহেতু আমরা জানি মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, মানে নর্মাল সংখ্যার গুলো কমপ্লেক্স নাম্বারে, সো তাহলে এটা অ্যাসোসিয়েটিভ, কারণ আই ইন্টু মাইনাস আই ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু আই, সবসময় এটা। দেন 3 নাম্বার হচ্ছে আইডেন্টিটি। দেখো র্যান্ডমলি একটা এলিমেন্ট নেই আই, এটার সাথে কত মাল্টিপ্লাই করলে আই হবে, 1।
এই ওয়ানটা কিন্তু এই সেটের মধ্যে আছে, দেখো এই। সো তার মানে দিস ওয়ান ইজ আওয়ার আইডেন্টিটি। এবং এটা যদি তুমি লেফটে মাল্টিপ্লাই করো তাতেও কাজ করে। সো তার মানে এখানে আমাদের আইডেন্টিটি হচ্ছে ওয়ান। যদি এই সেটে ওয়ান না থাকতো তাহলে 3 নাম্বার এক্সামটা ভায়োলেট করতো। তাহলে এখানে ই হচ্ছে ওয়ান। দেন 4 নাম্বার আসলে ইনভার্স। আচ্ছা, তো ইনভার্সটা কি? প্রত্যেকটা এলিমেন্টের জন্য এমন একটা এলিমেন্ট থাকতে হবে, এটা লেফটের জন্য প্রযোজ্য, রাইটের জন্য। আমরা শুধু রাইটেরটা চেক করি। সে আই, আই এর সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান আসে? মাইনাস আই, রাইট। তারপরে তুমি মাইনাস আই এর জন্য আই নিলে ওয়ান আসে। তারপর তোমার মাইনাস ওয়ান এর জন্য মাইনাস ওয়ান নিলে ওয়ান আসে। ওয়ান এর জন্য ওয়ান। তাহলে যখনই তুমি একটা এলিমেন্ট চুজ করতেছো তুমি আরেকটা এলিমেন্ট পাচ্ছ যাতে দুইটা মিলে ওয়ান আসে। সো তার মানে সবসময় আমার আইডেন্টিটিও এক্সিস্ট করে। এন্ড হচ্ছে এখানে কিন্তু এ বি ইকুয়ালস টু বি এ। সো এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা হচ্ছে অ্যাবেলিয়ান। এখন গ্রুপটা যখন ফাইনাইট হয় আমরা এদের মাল্টিপ্লিকেশন স্ট্রাকচারটা বা অপারেশন স্ট্রাকচারটা একটা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটাকে বলা হয় কেইলি টেবিল। তো তোমরা যে আর্থার কেইলি তার নাম শুনবা, সামনে কেইলির আরো থিওরেম আসবে। তো তখন আরো বিস্তারিত জানবো তাকে। So, আপাতত আমরা এই চারজনকে নিয়ে একটা টেবিল ফর্ম করব। তো আমাদের অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই হচ্ছে আমাদের সেট। সো টেবিলটা হবে এরকম। এইভাবে আমরা বক্স করে ফেলবো। ওকে। তো আমরা হেডারের জন্য একটা রো কলাম বেশি নিচ্ছি। আচ্ছা, তো আমাদের অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, আমরা ডট দিলাম। আর আমাদের এলিমেন্ট গুলো আমরা এখানে উপরে লিখি যে ওয়ান, মাইনাস ওয়ান, আই, মাইনাস আই। এই পাশেও লিখবো ওয়ান, মাইনাস ওয়ান, আই, মাইনাস আই। এখন গুণ করার নিয়মটা হচ্ছে যে এই রোয়েটটা দিয়ে কলামকে গুণ করতে হবে। এখন দেখো এই ওয়ান দিয়ে, তো এই এন্ট্রিটা হবে এই যে রো আর কলামকে গুণ করতে হবে। সো কত হবে? ওয়ান ইন্টু ওয়ান কত? ওয়ান। ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান। ওয়ান ইন্টু আই হচ্ছে আই। এইভাবে টেবিলটা ফিল আপ করতে হবে। মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান, এটা ওয়ান। এটা হচ্ছে মাইনাস আই, এটা হচ্ছে আই। তাহলে এটা হচ্ছে আই মাইনাস আই, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে মাইনাস আই, এটা হচ্ছে প্লাস আই, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আবার মাইনাস ওয়ান। ওকে, সো আমরা এই যে যে টেবিলটা পেলাম এটার নাম হচ্ছে কেইলি টেবিল। এখন এই কেইলি টেবিলের বিশেষত্বটা কি? বিশেষত্ব হচ্ছে যে এখানে অল পসিবল মাল্টিপ্লিকেশন এখানে আছে। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো, মানে মেইন টেবিল কিন্তু এতটুকু, আর রেড গুলো তো হেডার আসলে। তো চার চার এখানে 16টা অপারেশন আছে। এখন এই টেবিলের যে কোনো একটা রো তুমি খেয়াল করো। যে কোনো একটা রো খেয়াল করলে তুমি কি বুঝতে পারতেছো? রো গুলো কেমন? তোমার তো চারটা এলিমেন্ট আছে, রো গুলোতে দেখো তো চারটা এলিমেন্ট কি রিপিট হয়েছে কোনো রোতে? রিপিট হয়েছে? হয় নাই। কোনো কলামে কি চারটা এলিমেন্ট রিপিট হয়েছে? যে কোনো একটা মানে কলাম যদি র্যান্ডমলি সিলেক্ট করি, এই কলামটা দেখো চারটা এলিমেন্ট প্রত্যেকটা একবার করে আছে, মানে সাফল হয়েছে কাইন্ড অফ। তো এটা একটা বিশেষত্ব। সো প্রত্যেকটা রোতে এলিমেন্ট রিপিট হবে না, কলামও রিপিট হবে না। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখো, এখান থেকে ইনভার্স সহজে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? ধরো এই হচ্ছে আই, এই আয়ের ইনভার্স তুমি বের করতে চাও, তার মানে কি আয়ের সাথে কত মাল্টিপ্লাই করলে ওয়ান আসে, তাই তো? তাহলে এই রোতে আমি একটু ওয়ানটাকে মার্ক করি। তাহলে সেটার করসপন্ডিং কলাম কত? মাইনাস আই না? তাহলে আয়ের ইনভার্স হচ্ছে মাইনাস। এইভাবে টেবিল থেকে কোন একটা এলিমেন্ট ধরে তুমি আইডেন্টিটিতে যাবা, সেই কলামে গেলেই তুমি সেটা ইনভার্স পেয়ে যাবা। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বুদ্ধি আর কি। ঠিক আছে। সো আরেকটা ব্যাপার, তাহলে এটা একটা বিষয় দেখলাম। আর লাস্ট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে তুমি তো হেডারটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেডার। এটা হচ্ছে আমাদের হেডার।
তো এই হেডার রো এর মতো এমন একটা রো আছে যেখানে হেডারটা চেঞ্জ হয় না। কোন রোতে? এই রোটা কি হেডারের সাথে আইডেন্টিক্যাল না? দেখো যে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আই আই মাইনাস আই মাইনাস আই। সো যেই রোটা হেডারের সাথে আইডেন্টিক্যাল সেই রোতে যে থাকে সেই হচ্ছে আইডেন্টিটি। কারণ আইডেন্টিটি কি করে? কোনো এলিমেন্টকে চেঞ্জ করে না। সো দ্যাটস ওয়াই ওই রোটাকে চেঞ্জ করতে পারে না। সিমিলারলি তার মানে কি, এটা হচ্ছে লেফট আইডেন্টিটি। সিমিলারলি এটা দিয়ে যখন গুণ করতেছো, তো সে কিন্তু এই কলামটাকে চেঞ্জ করে না। তো দেখো, এই হেডার কলাম আর এই কলামটা কিন্তু সেম। তাহলে এই কলামের উপরে যে বসে আছে সে হচ্ছে রাইট আইডেন্টিটি। তো এইভাবে আমরা একটা গ্রুপের স্ট্রাকচার সম্পর্কে ধারণা পেতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার আর কি। যেমন এখানে আমি আরেকটা ধরো কেইলি টেবিল নিয়ে আসি। ঠিক আছে, আমি একটু নিয়ে আসি। আচ্ছা, তো এই গ্রুপটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ, মানে S3 বলা হয় আর কি। এটা সামনে জানতে পারবো আর কি। যেহেতু এটা একটু অ্যাডভান্স, এটা আমরা একটু পরে পড়বো, বাট জাস্ট আজকে মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখো। এই গ্রুপে এলিমেন্ট হচ্ছে 6টা। একটা হচ্ছে ই, একটা হচ্ছে টাউ, টাউ প্রাইম, টাউ ডাবল প্রাইম, সিগমা, সিগমা প্রাইম। তাহলে 6 6 36টা এখানে এন্ট্রি হবে। সো মাল্টিপ্লিকেশন টেবিল। ওকে, এখন দেখো ধরো এই যে টাউ ডাবল প্রাইম। আচ্ছা, এখানে গ্রুপের স্ট্রাকচারটা দেখে বলো তো, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি হবে? কোনটা? মানে টেবিল দেখে বোঝা যায় কিন্তু। ই। কেন ই? কারণ ই দিয়ে যখন গুণ করতেছো দেখো আমার রোটা চেঞ্জ হচ্ছে না, বাট অন্যগুলো দিয়ে কিন্তু সাফল হচ্ছে। ইতেই একমাত্র চেঞ্জ হচ্ছে না। এবং সিমিলারলি আমরা কলামের জন্য দেখতে পাচ্ছি। সো লেফট আইডেন্টিটি ই এন্ড রাইট আইডেন্টিটি ই। ওকে, দুইটাই সেম। তাহলে এখন ইনভার্স বের করবো। সে আমরা বের করতে চাই যে টাউ ডাবল প্রাইম, টাউ ডাবল প্রাইম এটার ইনভার্সটা কত। তাহলে কি করবো আমরা? এই যে টাউ ডাবল প্রাইমে গেলাম, দেন এদিক দিয়ে হচ্ছে আমরা ইটাকে মার্ক করব। তাহলে টাউ ডাবল প্রাইমের সাথে কত মাল্টিপ্লাই করলে ই আসে? টাউ ডাবল প্রাইম নিচেই। সো টাউ ডাবল প্রাইমের ইনভার্স হচ্ছে টাউ ডাবল প্রাইম নিচেই। আচ্ছা, এখন ধরো অন্য একটা দেখি। সে সিগমা, সিগমার ইনভার্স কত? হ্যাঁ, সিগমা প্রাইম, সিগমার ইনভার্স সিগমা প্রাইম। সো এরকম বোঝা যায়। আর এই টেবিল আর এই টেবিলের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। মেজর পার্থক্যটা কি? দেখো, আমরা যদি এটাকে একটা ম্যাট্রিক্সের মতো চিন্তা করি, আমরা এই যে ডায়াগোনালটা মার্ক করি, দেখো তো ডায়াগোনালের রেসপেক্ট এটা সিমেট্রিক না? তো সিমেট্রিক হওয়াটা বলতে এখানে বোঝাচ্ছে a ইন্টু বি ইকুয়ালস টু বি ইন্টু এ, মানে গ্রুপটা অ্যাবেলিয়ান। তো এইটাকে যদি তুমি এখানে ই করো ডায়াগোনালের রেসপেক্টে, তো দেখো এখানে কি হচ্ছে, এটা কি সিমেট্রিক? দেখো তো। না, পুরোপুরি সিমেট্রিক না। এই যে এইখানে দেখো একরকম। আচ্ছা, এইটা দেখে লাভ নাই, ওটা তো আইডেন্টিটি। অন্য একটা সিলেক্ট করি। সো এই যে এটা, এটার করসপন্ডিং এ যাও। এটা কত? 1 2 3 4 4 2, 1 2 3 4 4 2। সো এই দুইটা কিন্তু মিলতেছে না। সো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স না। তো তার মানে দিস ইজ নট অ্যাবেলিয়ান। তো গ্রুপটা যদি ফাইনাইট হয় এবং ছোট হয়, তাহলে টেবিল অ্যানালাইসিস করে খুব সহজে অনেক ইনফরমেশন পাওয়া যায়। বাট গ্রুপ যদি সাইজ বিশাল হয়, তখন আসলে টেবিল তেমন একটা কাজে লাগে না। আর ইনফাইনাইট গ্রুপে তো তেমন কোনো কাজেই লাগবে না আমাদের এটা। ঠিক আছে, আর অপারেশন এখন যেহেতু এইটা, দেখো এইটা যেহেতু আমাদের সিমেট্রিক না, অ্যাবেলিয়ান না, তাহলে যদি বলা হয় যে টাউ ইন্টু টাউ প্রাইম, তাহলে এই টাউটা আর এই টাউটা, মানে একটা টাউ, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। সো প্রথমটা নিতে হবে আমার রো থেকে, আর পরেরটা নিতে হবে কলাম থেকে। কারণ উল্টা অর্ডার করলে কিন্তু টেবিলটা অন্যরকম হবে, আর যেহেতু কমিটিটিভ না। এখানে লেখা আছে রো অপারেশন কলাম। সো এটা হচ্ছে নিয়ম আর কি। এটা কনভেনশন এটা। তবে কোনো টেক্সট বই অন্যটা ফলো করতে পারে। ঠিক আছে, এটার কোনো ওরকম কোনো নিয়ম নাই। বাট কিছু একটা, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে তোমাকে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা দেখবো যে এইটা গ্রুপ হয় কিনা। এখানে হচ্ছে এস এর মধ্যে 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্ট কি? তোমরা যারা কমপ্লেক্স কোর্স করেছো, যে ফিফথ রুট অফ ইউনিট, মানে আমরা জানি কি ওয়ান কে আমরা পাওয়ার, যদি ওয়ানের ফিফথ রুট গুলো বের করি, মানে সোজা কথা z টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1, এইটাকে সলভ করলেই ওয়ানের
ফিফথ রুট গুলো পাওয়া যায়। তো ওয়ানের ফিফথ রুট গুলোকে আমরা ওয়ান জিটা, জিটা স্কোয়ার, জিটা কিউব, জিটা টু দি পাওয়ার ফোর, তো এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবং তোমরা যদি এগুলোকে গ্রাফ করো, একটা তো ওয়ান নিজেই, বাকিগুলো হচ্ছে এইখানে আসে আর কি। তো এই হচ্ছে পাঁচটা রুট আসে, ঠিক আছে, এবং তারা একটা সার্কেলের মধ্যে থাকে। এখন এই যে পাঁচটা রুট আছে, পাঁচটা রুটের একটার সাথে আরেকটা যদি গুণ করো দেখবা এই সেটের মধ্যেই থাকে, ঠিক আছে। তুমি যদি সে এই দুইটাকে গুণ করো তাহলে কি হবে, জিটা কিউব, জিটা ফোর, তাহলে কি আসবে, জিটা সেভেন। এখন জিটা পাওয়ার ফাইভ কত, ওয়ান, কারণ ফিফথ রুট অফ ইউনিটি, তাহলে জিটা পাওয়ার ফাইভ করলে ওয়ান আসবে। তার মানে জিটা পাওয়ার ফাইভ ইন্টু জিটা পাওয়ার টু, তার মানে কি আসছে, জিটা স্কোয়ার। সো আরেকটা এলিমেন্ট পেয়ে যাচ্ছে। এবং তুমি এটা দেখাইতে পারো এটা অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ তো হবে কারণ এটা তো অর্ডিনারি মাল্টিপ্লিকেশন, এটা কমিউটেটিভ ইটসেলফ। তারপরে এটার ইনভার্সও আছে। ইনভার্স আছে কিভাবে, সে জিটা স্কোয়ার তার সাথে কত গুণ করলে ওয়ান হবে, জিটা থ্রি, জিটা কিউব, তাহলে কি জিটা পাওয়ার ফাইভ হয়ে ওয়ান হয়ে যাবে। তো এরকম এটা কাইন্ড অফ মডিউলো গ্রুপের একটা মাল্টিপ্লিকেটিভ রিপ্রেজেন্টেশন হয়। তো আমরা যখন আইসোমরফিজম করব তখন আরো ভালো বুঝতে পারবো জিনিসটা আসলে। ওকে, তো আপাতত এটা এইচ ডাব্লিউ থাক। তো এটা জাস্ট নিজেকে একটু কনভিন্স করো যে এটা আসলে একটা গ্রুপ, ঠিক আছে, অ্যাবেলিয়ান গ্রুপ। এরপর এখানে কয়টা, পাঁচটা এলিমেন্ট ছিল। তো এটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ, বাট এটা আবার ইনফাইনাইট, এটা আবার ফাইনাইট না। এখানে কি আছে, এমন সব কমপ্লেক্স নাম্বার আছে যাদের অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে কি ব্যাপারটা কি, তুমি যদি ওয়ান রেডিয়াসের একটা সার্কেল নাও, এই সার্কেলে যত পয়েন্ট আছে সবাই হচ্ছে এই সেটের এলিমেন্ট, সার্কেলের এই পেরিমিটারের উপর, সার্কেলের উপর যতগুলো পয়েন্ট আছে, যত কমপ্লেক্স নাম্বার, কারণ তাদের মডুলাস হচ্ছে ওয়ান। যেমন এই সার্কেলে কারা থাকতে পারে, যেমন আমরা যদি এস সেটটাকে একটু এক্সপ্লিসিটলি লেখার চেষ্টা করি, ওয়ান থাকবে, ওয়ান এর মডুলাস ওয়ান না, আই থাকবে, মাইনাস ওয়ান থাকবে, মাইনাস আই থাকবে, আর কি থাকবে, হাফ প্লাস রুট থ্রি বাই টু আই থাকবে, এটার মডিউলাসও কিন্তু ওয়ান। এরকম আরো অসংখ্য এলিমেন্ট থাকবে, এরা সবাই মিলে একটা সেট তৈরি করবে, এই সেটটাই হচ্ছে এস। এখন এই সেটে তুমি দেখবা এরকম দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করলে এই সেটের মধ্যেই থাকবে। কেন থাকবে এটা আমরা প্রুফ করবো। তো প্রুফ, তো প্রুফের জন্য আমরা ধরে নিচ্ছি, সো লেট এ বি বিলংস টু এস। তার মানে কি বলতে পারি, এর মডিউলাস হচ্ছে ওয়ান এন্ড বি এর মডিউলাস হচ্ছে ওয়ান, তাই তো। আমাদের শো করতে কি হবে, উই হ্যাভ টু শো এ বি, মানে আমরা যে মাল্টিপ্লাই করলাম সেটার মডুলাস হবে ওয়ান। সেটা ওয়ান হবে কি না দেখি আমরা। সো এ বি এর মডুলাস করি, তাহলে কি হবে, মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, এটা একটা প্রপার্টি মডুলাসের, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আসতেছে। তো যেহেতু মাল্টিপ্লাই করার পরে মডুলাস ওয়ান, আর এখানে কি যাদের মডুলাস ওয়ান তারা সবাই এখানে আছে, সো দ্যাটস ওয়াই এ বিটাও এখানে আছে। সো প্রুফ হয়ে গেল, তার মানে এটা একটা ক্লোজার। তো সিমিলারলি এটা অ্যাসোসিয়েটিভ কমিটিটিভ এটা আমরা দেখাইতে পারবো, সেটা একটা এবেলিয়ান গ্রুপ হবে। সো বাকিটুকু আমি দেখাচ্ছি না। তো যখন তোমাদের বলা হবে যে গ্রুপ প্রুফ করো, সো তোমাদের কিন্তু চারটা পাঁচটা ওই সবগুলো কিন্তু প্রুফ করতে হবে রিগোরাসলি, ঠিক আছে। তো এই জিনিসটা শিখতে হবে তোমাদের। আচ্ছা, তো আমরা একটু কিছু অ্যাবস্ট্রাক্ট অপারেশন, এতক্ষণ তো যোগ বিয়োগের মধ্যে ছিলাম, এখন অপারেশনটা একটু চেঞ্জ করে দিই। তো সেটাও গ্রুপ হয় কিনা, যেমন আমাদের সেট হিসেবে নিচ্ছি আমরা রিয়েল নাম্বার, আর অপারেশন নিচ্ছি স্টার। তো এ স্টার বি ডিফাইন্ড বাই এ প্লাস বি মাইনাস ওয়ান। ওকে, তাহলে এই গ্রুপটা ক্লোজার হবে, মানে এই স্ট্রাকচারটা ক্লোজার হবে। দেখো তুমি এ নিচ্ছ রিয়েল নাম্বার, বি নিচ্ছ রিয়েল নাম্বার, এই অপারেশনটা যদি করো সে কি রিয়েল নাম্বার থেকে বের হয়ে যাবে, সে রিয়েল নাম্বারই থাকবে। তার মানে এ স্টার বি ইটসেলফ এ রিয়েল নাম্বার, তো ওটা মানে ক্লোজ। দুই নাম্বার অ্যাসোসিয়েটিভ কিনা এটা একটু চেক করতে হবে, আমরা এখন আসলে জানি না এটা অ্যাসোসিয়েটিভ কিনা, তো এখন চেক করা যাবে। তো আমরা কি করবো আগে, এটা অ্যাসোসিয়েটিভিটি চেক করবো। তো আমরা যেটা করবো আগে, এ স্টার বি দেন স্টার সি, এটা চেক করবো। আচ্ছা, এ স্টার বি করলে কি আসবে, এ প্লাস বি মাইনাস ওয়ান স্টার সি, মানে রুলটা কি, দুইটা যোগ করে ওয়ান মাইনাস। এখন এইটা একটা এলিমেন্ট,
সি হচ্ছে আরেকটা এলিমেন্ট। এখন তাহলে কি হবে? প্রথমটা প্লাস সেকেন্ডটা -1, প্রথমটা প্লাস সেকেন্ডটা -1, তাহলে কি আসতেছে? তো এটা হচ্ছে আমাদের যদি এ বি কে আমরা আগে অপারেশন করে ফেলি। এখন আমরা দেখবো যে বিসি কে আগে অপারেশন করলে কি হয়। ঠিক আছে, সেটা আমরা চেক করবো। তো তাহলে আমরা দেখবো এ স্টার বি স্টার সি এটা করলে কি আসে। তাহলে এ স্টার এটা হবে বি প্লাস সি -1। এখন এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি -1 আরেকটা -1, তাহলে যেটা আসবে এ প্লাস বি প্লাস সি -2। তার মানে এটা একটা অ্যাসোসিয়েটিভ অপারেশন। তো সিমিলারলি এটার আইডেন্টিটি বের করতে হবে। এটার আইডেন্টিটি আমরা লাস্ট ক্লাসে বের করেছিলাম। তো তোমরা যদি রাইট আইডেন্টিটি বের করো, রাইট আইডেন্টিটি যদি ই ধরো, তাহলে এ স্টার ই হবে এ। তাহলে এ প্লাস ই -1 হচ্ছে এ, তাহলে ই এর ভ্যালু আসবে 1। তো সিমিলারলি লেফট আইডেন্টিটি সেটাও আসে 1। সো দ্যাট মিনস আইডেন্টিটি ইজ 1। আর 1 কি রিয়েল নাম্বার আছে? আছে, সমস্যা নেই। সো হয়ে গেল। এখন আমরা দেখবো ইনভার্স থাকে কি। এটা হচ্ছে লাস্ট কাজ। তো ইনভার্সের জন্য তো আমাদের এই এর জন্য আমরা শুধু রাইট সাইডটা করি, লেফট ইনভার্সটা বের না করলাম। সো এ স্টার এ প্রাইম সেটা হইতে হবে কি ই। তাহলে এ প্লাস এ প্রাইম -1 ইকুয়ালস টু 1। তাহলে এ প্রাইম কি আসতেছে? 2 মাইনাস এ। সো ফর তাহলে এটা হচ্ছে যে তাহলে রাইট ইনভার্স যেটা আর কি, রাইট ইনভার্স হচ্ছে 2 মাইনাস এ। সিমিলারলি লেফট ইনভার্স সেটাও 2 মাইনাস এ হবে, সেটা তোমরা চেক করে নিবা আর কি, জাস্ট লেফটে অপারেশন করে। এখন দেখো আমাদের, আমরা এ যদি রিয়েল নাম্বার নেই, এই 2 মাইনাস এ কি একটা রিয়েল নাম্বার হচ্ছে না? সো ইনভার্স কিন্তু এক্সিস্ট করে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের 1/0 টাইপ কিছু আসতেছে। তো তার মানে এটা একটা গ্রুপ, এন্ড লাস্ট ওয়ান কমিউটেটিভ হবে, এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। তো 5 নাম্বার যেটা, এটা কমিউটেটিভ। কমিউটেটিভ তার মানে এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। ঠিক আছে, হয়ে গেল। এরপরে এইটা কিন্তু গ্রুপ হয় না। ঠিক আছে, এইটা কেন গ্রুপ হয় না আমরা একটু দেখি। তো এইটার প্রথমত এটা ক্লোজড হবে, এটা তোমরা চেক করবা। দেন সেকেন্ড এটা অ্যাসোসিয়েটিভ হবে, এটাও চেক করবা। 3 নম্বরে এটার হচ্ছে আইডেন্টিটি বের করতে হবে। তো এটার আইডেন্টিটি আসবে 0। এটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, আইডেন্টিটি 0 আসে, তো 0 দিয়ে অপারেশন করো, এ থাকে। এখন হচ্ছে এটার ইনভার্সটা বের কর, 4 নম্বর। তো তোমরা যদি ইনভার্সটা ক্যালকুলেট করে বের করো, সেটা আসবে a/a-1। আচ্ছা, এটা আমরা করি আর কি, এটাই আসে কিনা। তো আমরা জাস্ট রাইট ইনভার্সটা বের করি, লেফট ইনভার্সও সেমই আসবে। তাহলে এ প্লাস এ প্রাইম মাইনাস এ প্রাইম ইকুয়ালস টু 0। তাহলে আমরা এ প্রাইম যদি কমন নেই, তাহলে 1 মাইনাস এ ইকুয়ালস টু -a। তাহলে এ প্রাইম আসতেছে a/a-1। তো তার মানে ইনভার্স যেটা আসতেছে, সো ইনভার্স অফ এ, এটা আসলে রাইট ইনভার্স, লেফট ইনভার্সও সেম আসবে। বাট পরীক্ষায় করার সময় কিন্তু দুইটা ইনভার্সই করবা। আচ্ছা, এটা আসে। এখন এটাতে সমস্যাটা কি? হ্যাঁ। সো when a equals to 1, a inverse not possible, কারণ আমাদের সেটটা কিন্তু পুরো রিয়েল নাম্বার। এখন পুরো রিয়েল নাম্বার একটা এন্ট্রি পাচ্ছে যেটার কোনো ইনভার্স নেই, সো এটা একটা গ্রুপ স্ট্রাকচার ফর্ম করবে না। Okay? এটা যেহেতু গ্রুপ হচ্ছে না, সো এটা যদিও কমিটিটিভ, বাট আমাদের লাভ হচ্ছে না কোনো। এরপরে যদি আমরা এইটা করি, এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস করতে হবে 1 কে, নট 0 কে। তো এই আর থেকে যদি আমরা 1টা বাদ দিয়ে দিই,
এটাকে নাম দিলাম আর ক্রস। এইটা কিন্তু এই অপারেশনের আন্ডারে এখন গ্রুপ হবে। এখন এর জন্য আমাদের কি চেক করতে হবে? ক্লোজার চেক করতে হবে, কারণ আমরা সেটটাকে ছোট করলাম। তো সেটটাকে ছোট করলে সমস্যা কি? এমনও তো হতে পারে যে তুমি আর ক্রস থেকে দুইটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করছো, এটা ওয়ান হয়ে গেছে। এটা হতেই পারে। এই জন্য ক্লোজারটা করতে হবে। তো ক্লোজারটা কিভাবে চেক করবা? So আমরা জাস্ট এইটাই চেক করবো যে এ বি নট ইকুয়ালস টু ওয়ান। আমাদের শো করতে হবে এটা অপারেশন করার পর যাতে কোনোভাবেই ওয়ান না হয়। ওকে, এখন আমরা অপারেশন করি। এ স্টার বি হচ্ছে কি এ প্লাস বি মাইনাস এ বি, সেটাকে আমরা ওয়ান ধরার চেষ্টা করি। তাহলে কি হবে? এ প্লাস বি মাইনাস এ বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে কি আসতেছে? এ বি মাইনাস এ মাইনাস বি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কি আসতেছে? এ কমন নিলে বি মাইনাস ওয়ান, মাইনাস বি কমন নিলে বি মাইনাস ওয়ান। আচ্ছা, মাইনাস ওয়ান কমন নিতে হবে। তাহলে এখানে যেটা আসবে a minus 1 times b minus 1, that means a equals to 1 or b equals to 1. এখন তোমার দেখো এই যে অপারেশনটা, এই অপারেশনের ভ্যালু যদি 1 হইতে হয়, হয় তোমার a কে 1 হইতে হবে অথবা b কে 1 হইতে হবে, আদার্স কিন্তু পসিবল। বাট আমরা কি বলেই তো দিছি যে এদের কোনোটাই কিন্তু 1 না। সো দ্যাট মিন্স আমরা কি বলতে পারি? a স্টার b নট ইকুয়ালস টু 1 বিলংস টু কি? আর ক্রস। ঠিক আছে, আর ক্রস। এই তো শেষ। তো ক্লোজারটা দেখালাম, অ্যাসোসিয়েটিভিটি কমিটিভিটি দেখানো কঠিন না। ইভেন এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। এটার আইডেন্টিটি আসবে জিরো, ইনভার্স আসবে আগেরটাই এ বাই এ মাইনাস ওয়ান। বাট যেহেতু এটা ওয়ান তো হবে না, তো এখন তো গ্রুপ হবে, সমস্যা নেই। Okay. এরপরে হচ্ছে এটা এইচ ডাব্লিউ থাকবে। এখানে দেখো সেট দেওয়া হয়েছে, অপারেশন দেওয়া হয়েছে। তো তোমরা জাস্ট চেক করবা যে গ্রুপের কোন কোন এক্সাম গুলো ফেল করে। যেমন আমি প্রথমটা একটু বলে দিচ্ছি, যেমন এইটা যদি হয় অপারেশন, এটা কোন কোন এক্সাম ফেল করবে কি মনে হয়? সেট অফ ইন্টিজার্স ক্লোজার হবে। অ্যাসোসিয়েটিভ কি হয়? মাইনাস কি অ্যাসোসিয়েটিভ? না, মাইনাস অ্যাসোসিয়েটিভ না। এটার আইডেন্টিটি থাকবে না। আইডেন্টিটি যেহেতু না, ইনভার্সও থাকবে না, তো তাহলে শুধু ক্লোজার হবে এখানে। আর দুই নাম্বারটা দেখো সেট অফ ইন্টিজার্স। এখন সেট অফ ইন্টিজার্স হওয়ায় এটার কিন্তু ইনভার্স তুমি পাবা না, কারণ ইনভার্সটা যে ফ্র্যাকশন আকার আসে। সো এটা হবে না। আর এইটা কি বলছে? নন নেগেটিভ ইন্টিজার্স। তাহলে এখানে কোনটা ফেল করবে? হ্যাঁ, না, আইডেন্টিটি থাকবে, নন নেগেটিভ বলছে তো, জিরো তো আছে। ইনভার্স থাকবে না, শুধু 4 নাম্বারটা। আর এরপরে দেখো জি, দেখো রেশনাল নাম্বার নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। লাস্টেরটা হবে মনে হচ্ছে, বাকিগুলো হবে না। আচ্ছা, ওকে। এখন আমরা দেখবো গ্রুপ অফ ম্যাট্রিক্সেস, মানে ম্যাট্রিক্স দিয়ে গ্রুপ বানাবো আর কি। তো ম্যাট্রিক্স দিয়ে গ্রুপ কিভাবে বানাবা? যদি সকল 2x2 ম্যাট্রিক্স নাও, আমরা 2x2 দিয়ে স্টার্ট করি, এবং তুমি যদি যোগটা ডিফাইন করো এইভাবে, মানে ইউজুয়াল ওয়েতে আর কি, কি হবে? এলিমেন্ট ওয়াইজ অ্যাড হবে। তাহলে এইটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করে। কেন? কারণ যখন তুমি দুইটা 2x2 ম্যাট্রিক্স কে অ্যাড করতেছো, এটা কি ক্লোজার হচ্ছে না? সে কি 2x2 ম্যাট্রিক্স ছাড়া অন্য কিছু হচ্ছে? দুইটা 2x2 ম্যাট্রিক্স অ্যাড করলে তো 2x2 তেই থাকে। আর আমাদের সেটটা কি? অল 2x2। সো আনসার যেটাই আসো সেটা তো আমাদের সেটে থাকবে, যেহেতু অল 2x2। যদি এমন হচ্ছে যে ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আলাদা ব্যাপার। তো তার মানে এটা ক্লোজার। আর ম্যাট্রিক্স কি? অ্যাসোসিয়েটিভ। তোমার তিনটা ম্যাট্রিক্স যদি থাকে, এ প্লাস বি প্লাস সি করলে যা আসে, এ প্লাস বি প্লাস সি করলেও তাই আসে, এটা অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স যোগের আইডেন্টিটি কত? কোন ম্যাট্রিক্সটা যোগ করলে সেম আসবে? তো এখানে আইডেন্টিটি হচ্ছে 4টা জিরো। আর ইনভার্স ম্যাট্রিক্স কি আসবে? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি। কারণ আমাদের এবিসিডির সাথে এই ম্যাট্রিক্সটা অ্যাড করলে 0 0 0 আসবে। তো তার মানে এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ, এটা কমিটিটিভ হয়। কারণ এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ ম্যাট্রিক্স।
আচ্ছা, এখন গুণের আন্ডারে কি হবে? গুণের আন্ডারও এটা ক্লোজার। 2 নাম্বার হচ্ছে যে এটা অ্যাসোসিয়েটিভ, কারণ কি তিনটা ম্যাট্রিক্স যদি এ বি সি হয়, এটা কিন্তু অ্যাসোসিয়েটিভ। মানে এটা কমিউটেটিভ না, বাট শুধু অ্যাসোসিয়েটিভ। তুমি ব্র্যাকেট সুইচ করতে পারো, বাট এ কে বি এর আগে আনতে পারো না, এটা পসিবল না। দেন 3 নাম্বার আইডেন্টিটি কি আসবে? 1001, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জন্য। 4 নাম্বার ইনভার্স। ইনভার্স কি থাকবে সব সময়? আমরা একটা ম্যাট্রিক্সের সাথে এমন আরেকটা ম্যাট্রিক্স চাই, যদি রাইট ইনভার্স চিন্তা করি, যাতে এটা হয়। সব সময় কি এটা পসিবল? যদি ডিটারমিনেন্ট জিরো হয়, এটা তো আসলে ইনভার্স ম্যাট্রিক্স, তাই না? তো ডিটারমিনেন্ট জিরো হলে পসিবল না। তো তার মানে যেহেতু এখানে অল 2x2 ম্যাট্রিক্স আছে, তো তার মানে এখানে তোমার ডিটারমিনেন্ট যারা জিরো তারাও ইনক্লুডেড। তো তার মানে সব ম্যাট্রিক্স ইনভার্স নাই। তো তার মানে এটা কোনো গ্রুপ হবে না। তো নট এ গ্রুপ। এখন ওই যে যাদের ইনভার্স নাই তাদেরকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিব কিভাবে? যাদের ডিটারমিনেন্ট জিরো তাদেরকে আমরা বাদ দিয়ে দিলাম। তো সেটাকে বলা হয় ইনভার্টিবল ম্যাট্রিক্স। তো এখন আমরা সেটটাকে সাইজ করলাম এইভাবে যে দ্য সেট অফ অল 2x2 ইনভার্টিবল ম্যাট্রিক্সেস, মানে যাদের ডিটারমিনেন্ট নন জিরো, শুধু তাদেরকে রাখি। এখন সমস্যা হচ্ছে, এখন আবার ক্লোজার নাও হইতে পারে। কারণ এমন হইতে পারে না যে দুইটা ইনভার্টিবল ম্যাট্রিক্স তুমি গুণ করছো, বাট সেটা ইনভার্টিবল না। এরকম তো হতেই পারে, তাই না? নাকি হবে না? যে আমাদের এটা ক্লোজার কিনা আমরা দেখি। 1 নাম্বার, মানে তার আগে একটা এক্সাম্পল দেখে, ধরো একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স নেই, সে ধরো কি নেওয়া যায়, 1 2 3 5। এটার সাথে ধরো আরেকটা, আমি গুণ না, এখন যোগ নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা দেখো তো, এই ম্যাট্রিক্সটা কি ইনভার্টিবল না? এটা ডিটারমিনেন্ট কত প্রথমটা? -1, তাহলে ইনভার্টিবল। সেকেন্ডটা ডিটারমিনেন্ট -7, তো এটাও ইনভার্টিবল। লাস্ট এটার ডিটারমিনেন্ট কত? 0। তার মানে দুইটা ইনভার্টিবল ম্যাট্রিক্স যোগ করে কিন্তু নন ইনভার্টিবল হয়ে যেতে পারে। কিন্তু গুণের ক্ষেত্রে গ্যারেন্টি কি আছে আমার? এই জন্য আমাদের প্রুফ করতে হবে, যদি আসলেই হয় তোমাকে প্রুফ করতে হবে, মুখে বললে হবে। ওকে। সো যোগের ক্ষেত্রে এটা প্রপার্টি স্যাটিসফাই করে না, কিন্তু গুণের ক্ষেত্রে এটা হয়। এটা এখন আমরা প্রুফ করব। কিভাবে প্রুফ করব? তো লেট এ বি বিলংস টু m2/2। m2/2 মানে অল, আচ্ছা m2/2 না, 2/2 ইনভার্টিবল ম্যাট্রিক্স। আমি ল্যাঙ্গুয়েজে লিখি ইনভার্টিবল ম্যাট্রিসেস। তার মানে কি বলা যায়, যে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 এন্ড ডিটারমিনেন্ট অফ বি নট ইকুয়ালস টু। এখন আমরা গুণ করব দুইটাকে। সো দুইটাকে গুণ করে দেন ডিটারমিনেন্ট নিব। এখন ডিটারমিনেন্ট একটা প্রপার্টি আছে, তোমরা হয়তো অনেকে জানো, যে ডিটারমিনেন্ট অফ এ বি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এখন দেখো, আমার এই টার্মটা কি জিরো? জিরো না। এই টার্মটা কেউই জিরো না, তাহলে এই টোটাল জিনিসটাও জিরো হবে না। তার মানে আমরা বলতে পারি, দ্যাট মিন্স কনক্লুশন হচ্ছে যে এই এ ইন্টু বি হবে ইনভার্টিবল। তার মানে ইনভার্টিবল দুইটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করলে অলওয়েজ ইনভার্টিবল হয়। এটা আমরা প্রুফ করলাম। ওকে। তার মানে ক্লোজার। তার মানে ক্লোজার কিন্তু হয়ে যাচ্ছে। এখন সিমিলারলি এটা অ্যাসোসিয়েটিভ, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, বাট এটা কমিউটেটিভ না। সো সেকেন্ড যেটা অ্যাসোসিয়েটিভ। থার্ড যেটা আইডেন্টিটি। এখানে আইডেন্টিটি কত? 1001, 2x2 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের। আর 4 নাম্বার হচ্ছে ইনভার্স। ইনভার্স কিন্তু এখানে এক্সিস্ট করবে। কেন এক্সিস্ট করবে? কারণ আমাদের স্ট্রাকচারে রাখাই হয়েছে যাদের ইনভার্স আছে, ইনভার্টিবল গুলো।
আর 5 নাম্বার সেটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ কি হবে? না, ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ বাট কমিউটেটিভ না, কারণ এ বি আর বি এ এটা হচ্ছে নট অলওয়েজ। কিছু কিছু ডায়াগোনাল ম্যাট্রিক্সে মাঝে মাঝে দেখবা হয়ে যায়, কিন্তু এটা ইন জেনারেলি ট্রু না। সো তার মানে এটা হচ্ছে গ্রুপ বাট নট অ্যাবেলিয়ান। তো এই প্রথম আমরা একটা এক্সাম্পল পেলাম যেটা অ্যাবেলিয়ান না। ওকে, তাহলে সেটা হচ্ছে যে 2x2 ইনভার্টিবল ম্যাট্রিক্স নাও। এটা 3x3 নিলেও হবে, সমস্যা নাই, 4x4 নিলেও হবে। হ্যাঁ, আমরা এন বাই এন এর ক্ষেত্রে এটা হচ্ছে জিএলএন বলি। আচ্ছা, এরপরে দেখো আমরা সকল ইনভার্টিবল না নিয়ে আরেকটা কাজ করতে পারি, যাদের ডিটারমিনেন্ট 1 তাদেরকেও নিতে পারি। ঠিক আছে, সকল 2x2 ম্যাট্রিক্স নিব যাদের ডিটারমিনেন্ট হচ্ছে 1। এখন দেখো, তাহলে দেখো সকল 2x2 ম্যাট্রিক্স এটা ভিউজ সাইজ। যখন বললাম যে ইনভার্টিবল, তাহলে সাইজটা আরেকটু কমে গেল, কারণ ইনভার্টিবল মানে কি ডিটারমিনেন্ট নন জিরো হইলেই হবে। আর যখন বলছি ডিটারমিনেন্ট এক্স্যাক্টলি 1, আরো ছোট হয়ে গেল না? এখন সেট যখন ছোট হয় আমাকে ক্লোজার প্রপার্টি ঠিক রাখতে হবে। তো আমি ক্লোজারটা প্রুফ করব। তাহলে ক্লোজার কিভাবে হবে? ক্লোজার আমরা চুজ করলাম এ বি আর 2x2 matrices such that determinant of A equals to 1, আবার ডিটারমিনেন্ট অফ বি সেটা হচ্ছে 1। এখন আমরা প্রুফ করব যে ম্যাট্রিক্স দুটাকে মাল্টিপ্লাই করলেও ডিটারমিনেন্ট 1 থাকে কিনা। ওকে, সো আমরা তাহলে মাল্টিপ্লাই করি, দেন এটা ডিটারমিনেন্ট নিচ্ছি। এখন আবারও ডিটারমিনেন্ট প্রপার্টি মাল্টিপ্লিকেটিভ, তাহলে লেখা যায় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, তার মানে কি 1 ইন্টু 1, দ্যাট ইজ 1। তার মানে এই যে এ বি এটা ডিটারমিনেন্ট কত? 1। তার মানে সে কিন্তু আমাদের স্পেসের মধ্যে আছে, সো তার ক্লোজার হয়ে গেল। এখন বাকিগুলো তোমরা চেক করতে পারো, কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ সবই হবে। আমরা ইনভার্সটা একটু চেক করি। আচ্ছা, এটা অ্যাসোসিয়েটিভিটি চেক করতেছি না আমি, অ্যাসোসিয়েটিভিটি হবে, সমস্যা নাই। আইডেন্টিটি, আচ্ছা ম্যাট্রিক্সের আইডেন্টিটি কত গুণের জন্য? 1001। এইটার ডিটারমিনেন্ট কত? 1। তার মানে আমার এই আইডেন্টিটি বিলংস টু স্পেস, আইডেন্টিটিটা ওই স্ট্রাকচারে থাকে। দেন ইনভার্সে আসো। যখন তুমি একটা ম্যাট্রিক্স নিচ্ছ, যখন তোমাদের একটা ম্যাট্রিক্স আছে, সে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 1, সে এটার ইনভার্সে এক্সিস্ট করে, এই ইনভার্সের ডিটারমিনেন্ট কত হবে? আবারও ডিটারমিনেন্ট একটা প্রপার্টি আছে যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, এগুলা ডিটারমিনেন্টের প্রপার্টি। তাহলে 1/1 কত? 1। সে যেহেতু ইনভার্সেরও ডিটারমিনেন্ট 1, তার মানে ইনভার্সটাও এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো তোমরা? এটা অ্যাবেলিয়ান হবে না, সো এটা চেক করলাম। সবাই কি ক্লিয়ার? ওকে, এখন তবে যদি আমরা এই কাজটা করি, যদি আমরা এইটা করি যে ডিটারমিনেন্ট হচ্ছে আমরা 3 করে দিলাম, এখন কি হবে? ক্লোজার ফেল করবে। কিভাবে ফেল করবে? তুমি একটা নিলা ম্যাট্রিক্স এ নিলা যেটা ডিটারমিনেন্ট 3, আরেকটা ম্যাট্রিক্স বি নিলা যেটা ডিটারমিনেন্ট 3। এখন এ বি ডিটারমিনেন্ট কি হবে? 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9। সো তার মানে কি এ বি নট বিলংস টু কি এস, যদি সেটটা এস হয় তো ক্লোজার বাদ। সিমিলারলি আইডেন্টিটিও থাকবে না, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? 1, সেটা তো স্পেসে নাই। ইনভার্সও থাকবে না, সে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 3 হয়, তার ইনভার্সে ডিটারমিনেন্ট 1/3, সেটাও থাকবে না। সো এখানে এখানে অ্যাসোসিয়েটিভিটি বাদে সবই ফেল করবে। এরপরে দুইটা ডেফিনেশন দিব, যেটা এই নাম দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এন বাই এন সকল ইনভার্টিবল ম্যাট্রিক্স নিয়ে গুণের আন্ডারে যে গ্রুপটা ছিল, সেটা কিন্তু একটা গ্রুপ হয় আমরা জানি, সেটার নাম হচ্ছে জিএলএন, সেটার নাম হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ। ঠিক আছে,
আর এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো সেটা কি আমি রিয়েল থেকে নিব নাকি কমপ্লেক্স থেকে নিব। যদি রিয়েল থেকে নিই তাহলে এটার নাম হচ্ছে জিএলএন আর, যদি কমপ্লেক্স থেকে নিই তাহলে হবে জিএলএন সি। আচ্ছা, এই আর মানে ম্যাট্রিক্সের এন্ট্রি হচ্ছে রিয়েল, আর এই এন মানে কি, এন মানে ম্যাট্রিক্সের সাইজ। তো আমরা একটু আগে যে স্পেসটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে এইটা, তো এইটার নাম আসলে GL2 আর বলতে পারি আমরা। এখন আমরা দেখছি যে ডিটারমিনেন্ট ওয়ান সেট করে দিলেও আরেকটা গ্রুপ হয়, তবে অন্য কোনো নাম্বার দিলে হয় না। সেটা নাম হচ্ছে স্পেশাল লিনিয়ার গ্রুপ, এটা নাম হচ্ছে SLNR। এখন আমরা ফিল্ড হিসেবে কমপ্লেক্সও নিতে পারি, যদি এন্ট্রি গুলো কমপ্লেক্স হয় তখন হবে SLNC। তো এই দুইটা ফিজিক্স অনেক বেশি ইউজ করা হয় আর কি, ঠিক আছে। এই এনটা হচ্ছে সাইজ, আর এই আরটা হচ্ছে যে কোন সাইজে নিব। আর SLN, এস ফর স্পেশাল, মানে ডিটারমিনেন্ট হবে ওয়ান। জি বললে সব ইনভার্টিবল ম্যাট্রিক্স, আর এস বললে শুধু ডিটারমিনেন্ট ওয়ান এর গুলো, ঠিক আছে। আর এখানে বলা আছে আমরা যে কোনো ফিল্ড নিতে পারি, আর এর বদলে কমপ্লেক্স নিতে পারি, রেশনাল নিতে পারি, ইভেন ফাইনাইট ফিল্ডও নিতে পারি। যখন যখন আমরা এই কোর্সে ফিল্ড নিয়ে শিখবো তখন আমরা বিস্তারিত জানতে পারবো, ওকে। এরপরে আরেকটা গ্রুপ আছে যেটার নাম হচ্ছে ক্লাইন ফোর গ্রুপ। এই যে চারটা ম্যাট্রিক্স, এই চারটা ম্যাট্রিক্স নিয়েও একটা গ্রুপ হয়। তুমি এই চারটা ম্যাট্রিক্সে যে কোনো দুইটা ম্যাট্রিক্স গুণ করে দেখো, আরেকটা ম্যাট্রিক্স পাবা। এটা অ্যাসোসিয়েটিভ, এটা কমিউটেটিভ। যদিও আমরা জানি কি ম্যাট্রিক্স ইউজুয়ালি কমিউটেটিভ হয় না, বাট এই গ্রুপটা কমিউটেটিভ। ইভেন আমরা একটা প্রুফ করবো যে এই গ্রুপের সাইজ কত, এলিমেন্ট কয়টা, চারটা। এলিমেন্ট যদি ছয়ের চেয়ে কম হয়, ফাইভ বা তার চেয়ে কম হয়, এই গ্রুপটা সবসময় অ্যাবিলিয়ন হবে, কোনোভাবেই নন অ্যাবিলিয়ন করা পসিবল না। এটা একটা প্রুফ আমরা পরে শিখবো আস্তে আস্তে। তো এই গ্রুপটা মানে ওই থিওরেম অনুযায়ী এটা অ্যাবিলিয়ন হয়ে যাবে। তো এটা ম্যাট্রিক্স হলে এটা অ্যাবিলিয়ন গ্রুপ, ঠিক আছে। আর এটার আইডেন্টিটি কোনটা, এইটা। ম্যাট্রিক্সের জন্য গুণের জন্য আইডেন্টিটি ফিক্সড আসলে, ওকে। এটার নামটা জাস্ট মনে রাখো, ক্লাইন ফোর গ্রুপ। চারটা গ্রুপ কিভাবে, এন্ট্রি গুলো শুধু ডায়াগোনালে, মানে একটা হচ্ছে ওয়ান ওয়ান, একটা -1 1, 1 - 1, একটা কি -1 - 1। এরপর আমরা দেখবো গ্রুপ অফ মডিউলো। তো মডিউলো গ্রুপ নিয়ে, মডিউলো অপারেশন নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটু কথা বলেছিলাম। তো আজকে জাস্ট আমরা দেখবো যে মডিউলো দিয়ে কখন গ্রুপ হয় আর কখন হয় না, ওকে। যেমন এই স্ট্রাকচারটা, তো যখনই আমরা মডিউলো পাবো, যেহেতু এই গ্রুপগুলো ফাইনাইট, আমরা চেষ্টা করব কেইলি টেবিল করার, ওকে। সো এটা একটা কেইলি টেবিল আমরা পাবো। তো এটার কেইলি টেবিল, আচ্ছা আমরা করে ফেলি তাহলেই হয়। সেটা একটা সিক্স ফাইভ 6 বাই 6 নিতে হবে, ওকে। তো তাহলে কি আসতেছে, এই হচ্ছে অপারেশন। এটা একটা অ্যাবস্ট্রাক্ট অপারেশন, কেন, কারণ এখানে যোগ করে 5 দিয়ে মড করা হচ্ছে, সো দ্যাটস ওয়াই। সো 0 1 2 3 4, 0 1 2 3 4। এখন তুমি যখন জিরো দিয়ে অ্যাড করতেছো সেমই থাকে, যখন ওয়ান দিয়ে অ্যাড করছো এটা হবে 1 2 3 4। 5 তো হওয়া পসিবল না, কারণ 5 হলে মড করলে আবার জিরো হয়ে যাবে। টু দিয়ে অ্যাড করলে 2 3 4, 5 হয়ে যাবে জিরো, 6 হয়ে যাবে ওয়ান, মড করা হচ্ছে। 3 4 0 1 2 এইভাবে আসবে। 4, এটা জিরো হয়ে যাবে, 6 মানে 2, সরি, 6 মানে 1, সরি, দেন 2, দেন 3। এখন দেখো গ্রুপ কিনা বোঝার ওয়ে হচ্ছে একটাই, প্রত্যেকটা রোতে খেয়াল করো কোনো রিপিটেশন আছে, নাই, কলামে রিপিটেশন নাই, তার মানে এটা গ্রুপ। এটা এনশিওর করতে পারলেই হয়। আর দেখো ডায়াগোনাল দিয়েই করো, এটা কি সিমেট্রিক, তাহলে এটা একটা অ্যাবিলিয়ন গ্রুপ। আর ইনভার্স কেমনে বের করবো, সে আমরা 3 এর ইনভার্স বের করতে চাই। তো দেখো জিরো কখন হয়, জিরো হয় 2 তে, তাহলে 3 এর ইনভার্স হচ্ছে 2। সো ফর দিস গ্রুপ 3 ইনভার্স ইজ 2, মডিউলো 5 এর জন্য, ওকে। এটাই। তো সিমিলারলি আমরা এই যে এটাও একটা গ্রুপ হবে, এটাও অ্যাবিলিয়ন গ্রুপ হবে। এটা 9 বাই 9 গ্রিড করে দেখো, এটা অ্যাবিলিয়ন গ্রুপ হবে। তো এটার কেইলি টেবিলটা তোমরা বের করবা, হোমওয়ার্ক থাকবে। এরপর আমরা একটু গুণের গ্রুপে চলে আসি, যেহেতু আমরা ক্লাসের শেষের দিকে, সময় খুব কম। এরপর আমরা, এখন দেখো মাল্টিপ্লিকেশন গ্রুপ করার সময় আমার জিরোটা কিন্তু থাকবে না, কারণ কি,
কারণ জিরোর ইনভার্স নাই। কারণ তুমি জিরোর সাথে, এটা মডিউলো হোক বা না হোক, জিরোর সাথে যাকেই গুণ করবা সে তো ফাইনাল আর ওয়ানে ব্যাক করতে পারবে না। তো এটা তখন গ্রুপ হয় না। তো এই জন্য আমরা আগে থেকেই জিরোটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু টেবিল করি। ওকে, সো মাল্টিপ্লিকেশন মডিউলো 5, তাহলে আসতেছে 1 2 3 4, জিরোটা বাদ। জিরোটা রাখতে পারো, রাখলে দেখবে একটা রো টোটালি জিরো চলে আসে। ঠিক আছে, তাহলে কি আসে? 1 2 3 4, এটা 2, এটা 4, তারপরে কি 6, 6 কে মোট করলে কি আসে? 1, 8 কে 3, 3 3 দুগুণে 6, তাহলে 1, 9, 9 কে করলে 4, 12, 12 কে করলে 5 দিয়ে 2, সো 4, 8, 8 এর জন্য 3, 12 এর জন্য 2, আর হচ্ছে 16 এর জন্য 1। এই দেখো, প্রত্যেকটা রোতে কোনো রিপিট নাই, কলামেও রিপিট নাই। ঠিক আছে, আর এখান থেকে আইডেন্টিটি বোঝাই যাচ্ছে 1, কারণ 1 হচ্ছে কিন্তু রোটাকে চেঞ্জ করা। Okay? কিন্তু তুমি যদি এইটা করতাম, জেড যদি নিতে তুমি, মানে সেটটা যদি নিতে এরকম, তো জিরো থেকে শুরু করে, আর এটা হচ্ছে মড 5, তাহলে কি হইতো? তাহলে এখানে থাকবে 0 1 2 3 4, 1 0 1 2 3 4। ওকে, তো এখানে তাহলে কি আসে দেখো, এই প্রথম রোটা টোটালি জিরো চলে আসে। এখন এই যে একটা রো যদি রিপিট করে সেটা কি গ্রুপ হবে? সেটা গ্রুপ হবে না। সো এটা এমনিতেই বাদ, যেটা বললাম। আচ্ছা, সো তাহলে আমাদের এই যে আমরা যখন মডিউলাস 5 নিচ্ছি, সো জিরো কে বাদ দিয়ে বাকিগুলো নিলে এটা একটা গ্রুপ ফর্ম করে। যদি মডিউলাস 8 নেই তাহলে কি হবে? এখন কি হবে দেখি। 2 3 4 5 6 7, আমি কয়েকটা লিখবো, সবগুলো লিখবো না। তো দেখো এখানে হচ্ছে আমাদের মডিউলো 8, তাহলে আমাদের এখানে হচ্ছে 1 থেকে 8, 7, এইদিকেও 1 থেকে 7। এখন সে আমরা মাঝখানের দিকে একটা রো করি, সে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 3 আসবে। 3 দুগুণে 6 আসবে। 9, 9 কে মডিউলো 8 করলে কত আসে? 1। 12, 12 কে করলে 4 আসে। 15, 15 কে মডিউলো 8 করলে 7। ওকে, তারপরে 6, 18, তাহলে কত আসবে? 2 আসবে। 21, তাহলে কত আসবে? 5 আসবে। আচ্ছা, রিপিট করছে? আচ্ছা করে না, আচ্ছা 4 এরটা বের করি তাহলে। এটা 4, এটা 8, তাহলে কত হয়ে যাবে? 0 কে এই গ্রুপে আছে, তার মানে ক্লোজারটা হলো। ক্লোজার প্রপার্টি বাদ, কেন বাদ? এই যে এখানে এটার জন্য এরকম। এবং দেখবা যে মাঝে মাঝে রিপিটও হবে, যে সবগুলো টেবিল করার আর কি, কোন একটা রো বা কলামে রিপিট হতে পারে। তো তার মানে এই যে মডিউলাসটা যদি প্রাইম না হয়, এটাকে গ্রুপে স্ট্রাকচার দেওয়া খুবই কঠিন মাল্টিপ্লিকেশনের। তবে দেওয়া যেতে পারে। দেওয়া যাবে কিভাবে? যাদের ইনভার্স আছে, যেমন এখানে 4 এর আসলে ইনভার্স নাই। তুমি যদি 4টা দেখো, 4 এর সাথে কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করে 1 আনা যায় না মডিউলো 8 এর আন্ডারে। ঠিক আছে, এটা পসিবল না। তুমি যদি 4 এর আন্ডারে তুমি 1 দাও, 4, 2 দিলে কত আসে? 8, মানে 0 হয়ে যায়। 3 দিলে 12, 2 আসে, কোনোভাবে 1 আসবে না। তার মানে এই যে যাদের ইনভার্স নাই তাদেরকে তুমি বাদ দিতে পারো। বাদ দিবা কিভাবে? তো সেটটা নিবা এইভাবে, জিরোতে এমনি থাকবে না, 1 কে রাখবা, আর 8 এর সাথে যারা কো প্রাইম তাদেরকে শুধু রাখবা তুমি। তাহলে 3 কে রাখবা, 4 কে রাখবা না, 5 কে রাখবা, 6 রাখবা না, 7 রাখবা।
তো এইগুলো দিয়ে তুমি একটা গ্রুপ ফর্ম করতে পারবা। কয়টা আছে এখানে? পাঁচটা না? চারটা। এই চারটা দিয়ে কিন্তু গ্রুপ ফর্ম হবে, সুন্দর একটা গ্রুপ হবে। তো এখানে কিন্তু গ্রুপটা হবে। সো 1357, 1357। তো এটা জাস্ট আমরা দুইটারও করি। সো 1357ই আসবে। দেন সেকেন্ডটা 3, 9 তাহলে আসবে 1, 15 তাহলে কত আসবে? 7 আসবে। 21 তাহলে 5। তো 5 দিয়ে করলে কি আসবে? 5। 15 তাহলে 1, না 15 করলে 7 আসবে। 25, 1। 35 কত আসে? 3। তো এইভাবে দেখো কোনো রিপিটেশন নাই এখানে রো গুলোতে। তো এটা হচ্ছে 7, 21 তাহলে হচ্ছে আমাদের 5, 32, 35 তাহলে 3, 49। সো এই তো হয়ে গেল। তো এইভাবে তাহলে সবসময় মনে রাখবা, মডিউলাস যেটা হবে তার সাথে কো প্রাইম গুলো যদি তুমি নাও, নন জিরো কো প্রাইম গুলো, তো তখন কিন্তু তোমার ওইটা একটা গ্রুপ ফর্ম করে মাল্টিপ্লিকেশন আনবে। আর যদি এডিশন করতে চাও, 0 থেকে n-1 নিলেই হবে। সেক্ষেত্রে প্রাইম বা এরকম কিছু হওয়ার দরকার নেই, ওকে। আর প্রাইম নাম্বার হলে 1 থেকে n-1 নেওয়া যায়। তো এখন কিছু আমরা থিওরেম দেখবো, যেখানে দুইটা অলরেডি প্রুফ করা হয়ে গেছে, যে একটা গ্রুপ স্ট্রাকচারে আমার আইডেন্টিটিটা ইউনিক হয়। ঠিক আছে, এটা আমরা কিভাবে করেছিলাম? তো আগের বার তো গ্রুপ স্ট্রাকচার ছিল না, জাস্ট এমনিতেই জাস্ট ক্লোজার ছিল। তো তখন আমরা প্রুভ করলাম। তো এখন হচ্ছে এটা গ্রুপ স্ট্রাকচার, তার মানে আমরা জানি ক্লোজার অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি ইনভার্স এক্সিস্ট করে। জাস্ট প্রুভ করতে চাই আইডেন্টিটিটা ইউনিক। তো কিভাবে প্রুভ করবা? তো আমরা আইডেন্টিটি ডেফিনেশন কি জানি? যে এ ইকুয়ালস টু ই, এ ইকুয়ালস টু কি এ হয় ফর অল এলিমেন্টস এ। তো আমরা ধরে নিব লেট ই অ্যান্ড ই প্রাইম টু ডিস্টিংক্ট আইডেন্টিটিস। ঠিক আছে, তো তাহলে কি হবে? আমরা যদি এর যে এর জায়গায় ই ই বসাই, ই প্রাইমটা বসাই দিই, তাহলে কি হবে? মানে যদি আমাদের ইটা আইডেন্টিটি হয় তাহলে কি হবে? এ ইকুয়ালস টু ই, এ ইকুয়ালস টু এ। আচ্ছা, স্টার্ট দিই আমরা। এইটা একটা, এবং ই প্রাইম যদি আইডেন্টিটি হয় তাহলে কি হবে? এইটা। এখন আমরা এর ভ্যালুতে যে কোনো কিছু বসাতে পারি, ফর অল এ। আমরা এর জায়গায় কি করে দিলাম? এটা হচ্ছে ফর অল এ, এটাও ফর অল এ। এখন আমরা এর একটা স্পেসিফিক ভ্যালু বসাই দিই। তো লেফট সাইডে বসাবো ই প্রাইম, আর রাইট সাইডে বসাই দিব ই। তাহলে এখন যদি তুমি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা সমান। এটা সমান হচ্ছে ই প্রাইম, এটা সমান হচ্ছে ই। তার মানে আমরা কি বলে ফেললাম? ই প্রাইম আর ই হচ্ছে সমান, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে তারা ডিস। তো এটা হচ্ছে প্রুফ ছিল। আর আরেকটা ছিল যে ইনভার্স ইউনিক। তো ইনভার্স ইউনিক হওয়ার জন্য আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাসোসিয়েটিভ হওয়া লাগে, আইডেন্টিটি এক্সিস্ট করা লাগে। বাট এখন যেহেতু গ্রুপ, এগুলো তো সব অলরেডি করাই আছে। সো এটা হচ্ছে যে এটা তোমরা করবা, রেফারেন্স হচ্ছে প্রিভিয়াস লেকচার। তো সেটা দেখে তোমরা করে নিবা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে গ্রুপের কোন একটা এলিমেন্টকে দুইবার ইনভার্স করলে সে আগের এলিমেন্টেই ব্যাক করবে। তো সেটা হচ্ছে একটা তার মানে তুমি যে পরপর দুইবার একই এলিমেন্ট ইনভার্স করো, সেটা আগেরটাই হবে। যেমন তুমি একটা ফাংশনকে যদি দুইবার ইনভার্স করো, সেম আসে না? এটা অনেক স্ট্রাকচারে প্রযোজ্য। ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করো, সেম ম্যাট্রিক্স আসবে। তো এটা কেন হচ্ছে? কারণ আচ্ছা, ইনভার্সের ডেফিনেশনটা কি? সো এর জন্য এমন একটা এ প্রাইম পাবো যাতে কি এ প্রাইম এ, এটা হচ্ছে ই হয়। ইটা যদি আইডেন্টি, আমি ইনফরমালি করতেছি, বাট তোমরা এক্সামে একটু ফর্মালি করবা যে লেট ই বি দ্য আইডেন্টিটি, সেই কথাগুলো একটু লিখবা। আমি লিখতেছি না এখন, ওকে। তো এখন দেখো, সো
আমরা এটা বলতে পারি যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু ই। এটা আমরা জানি, আমরা স্টার্ট দিয়ে দিই। এটা আমরা জানি, অলরেডি জানি। এখন দেখো তো, তুমি এই ইনভার্সে যদি কোনো ইনভার্স থাকে, সে ধরো এই ইনভার্সে যদি কোনো ইনভার্স থাকে, সে ধরো এক্স, তাহলে ব্যাপারটা কি ঘটবে? এরকম ঘটবে না? হোয়ার এক্স ইজ দা ইনভার্স অফ এ, বলতে পারি। এখন দেখো তো, এই এক্স আর এটা কি সেম না? মানে এই ইনভার্সের নিজের যদি কোনো ইনভার্স থাকে, সেটা নাম দিলাম এক্স, তাহলে তো এই লাইনটা ট্রু হবে, তাই না? এখন এই লাইনটা কার জন্য ট্রু হচ্ছে? এর নিজের জন্যই না? বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমরা বলতে পারি এই যে এ ইনভার্স, তার ইনভার্স হচ্ছে এ নিজেই, কারণ এক্স এর ভ্যালুই তো আমরা ওইটাই পাচ্ছি, এটি এই জন্য। এখন কথা হচ্ছে, ইনভার্স তো অন্যরকম আসতে পারতো, কিন্তু আমরা অলরেডি প্রুফ করেছি ইনভার্স ইজ ইউনিক। সো একটা সলিউশন পেয়ে গেলে ওইটাই আনসার, আর কোনো পসিবিলিটি নাই। আর এরপরে আরেকটা, এটাই লাস্ট মনে হয়, আচ্ছা না আরেকটা আছে। সেটা হচ্ছে যে আমরা এ বি, এটাকে ইনভার্স করলে হবে বি ইনভার্স এ ইনভার্স। এটা ম্যাট্রিক্সে তোমরা ভালো বুঝবা, ম্যাট্রিক্সে যদি এ ইন্টু বি কে ইনভার্স করো, এটা কিন্তু বি ইনভার্স এ ইনভার্স আসে ম্যাট্রিক্স। কিন্তু যদি অ্যাবিলিয়ান হয়, তাহলে তুমি সিরিয়ালি লিখলেই চলবে। এখন এটা প্রুফ করা যায় কিভাবে? আমরা এই যে এ স্টার বি, এটার সাথে কিছু একটা গুণ করব। কি গুণ করব? এই জিনিসটা গুণ করি ডান সাইড। আচ্ছা, স্ট্রাকচারটা কি অ্যাসোসিয়েটিভ না? তাহলে আমরা ব্র্যাকেট গুলো ইচ্ছা মতো সুইচ করতে পারি। এই দুইটা গুণ করলে কি আসবে? আইডেন্টিটি। ওকে, সো এখানে কি আসবে? আচ্ছা, সো এটা দেখলাম। এখন আরেকটা কাজ করি, এইটাকে বামে গুণ করি। তো আমরা ব্র্যাকেটটা সুইচ করে দিই, তাহলে বি ইনভার্সটা থাক। তাহলে মাঝখানে আসবে ই, তাহলে থাকবে বি ইনভার্স ইনটু বি, তাহলে ই। এখন দেখো, এই যে নাম্বারটা, এটা ডান পাশে এই জিনিসটা আমি গুণ করছি, আবার বাম পাশে গুণ করে দেখছি, সবসময় কি আসতে হবে? আইডেন্টিটি। তার মানে আমরা কি বলতে পারি এইটার ইনভার্স হচ্ছে এইটা? বলা যায়। মানে এ স্টার বি যদি একটা এলিমেন্ট হয়, তার ইনভার্স হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স। ডেফিনেশন তো তাই বলে। যদি কোনো এলিমেন্টের বামে ডানে কিছু গুণ করে ই আসে, তাহলে একটাই তো আরেকটার ইনভার্স। তাহলে আমরা কনক্লুশন লিখতে পারি এইভাবে। তো এখান থেকে, সো যদি এ স্টার বি কোনো এলিমেন্ট হয়, তার ইনভার্সটা হবে কি? বি ইনভার্স ইনটু শেষ, proof হয়ে গেল। ঠিক আছে। আর তাহলে এটা একটু দেখবে, এটা গুরুত্বপূর্ণ ছিল। আর এরপরে এগুলোকে বলে ক্যান্সেলেশন ল। আমি একটা করে দিচ্ছি, আরেকটা হোমওয়ার্ক থাকবে পরেরটা। সো উপরেরটাকে বলা হয় লেফট ক্যান্সেলেশন, নিচেটা রাইট ক্যান্সেলেশন। সো দুই সাইডে সেম এলিমেন্ট থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। তো কিভাবে বাদ দিবা তুমি? এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবা, কারণ এটা তো একটা ইকুয়েশন। ইকুয়েশনে বোথ সাইডে তুমি একই জিনিস করতে পারো। তো আমরা বোথ সাইডে এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। আচ্ছা, এটা সি ছিল। এখন যেহেতু স্ট্রাকচারটা অ্যাসোসিয়েটিভ, আমরা ব্র্যাকেটটা মুভ করে বামে নিয়ে আসি। তাহলে যেটা আসবে ই স্টার বি ইকুয়ালস টু ই স্টার সি। তো তার মানে বি ইকুয়ালস টু সি। এখন পরবর্তীতে যখন কাজ করব, দেখবা দুই সাইড থেকে কেটে দিই। কেন কেটে দিলাম? কারণ অলরেডি প্রুফ করা হয়েছে দুই সাইড থেকে কেটে দেওয়া যায়। ওকে। ওকে, সো তাহলে আজকে এই পর্যন্ত।